ইসলামী বিশ্বাস অনুযায়ী জীবন ও মৃত্যু আল্লাহর নির্ধারিত। প্রতিটি জীবের মৃত্যু অনিবার্য এবং এর নির্দিষ্ট সময়সীমাও নির্ধারিত, যা সময়ের আগে বা পরে হওয়ার কোনো সুযোগ নেই। তবে বজ্রাঘাতে মৃত্যুকে অনেকেই আল্লাহর গজব বা অভিশপ্ত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেন, যা সম্পূর্ণ কুসংস্কার ও ভিত্তিহীন। ইসলামী বিশ্বাস অনুযায়ী জীবন ও মৃত্যু আল্লাহর নির্ধারিত। প্রতিটি জীবের মৃত্যু অনিবার্য এবং এর নির্দিষ্ট সময়সীমাও নির্ধারিত, যা সময়ের আগে বা পরে হওয়ার কোনো সুযোগ নেই। তবে বজ্রাঘাতে মৃত্যুকে অনেকেই আল্লাহর গজব বা অভিশপ্ত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেন, যা সম্পূর্ণ কুসংস্কার ও ভিত্তিহীন। ইসলামিক চিন্তাবিদ ও আলেমদের মতে বজ্রাঘাতে মৃত্যুবরণকারীদের গজবপ্রাপ্ত মনে করা অত্যন্ত ভুল ও একটি জঘন্য ধারণা। শরীয়তে কোথাও এমন মৃত্যুকে অভিশপ্ত বলা হয়নি, বরং মুমিন ব্যক্তির জন্য এই আকস্মিক মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রশান্তি বা মুক্তি হতে পারে। তবে যদি কোনো ব্যক্তি গুনাহগার হন, তার জন্য এটি পার্থিব জীবনের সমাপ্তি। এটি মূলত এক ধরনের হঠাৎ মৃত্যু। অন্যদিকে শহীদ হওয়ার মর্যাদা সম্পর্কে আলেমগণ জানান, ইসলামে আগুনে পুড়ে, পানিতে ডুবে এবং মহামারী বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদা দেয়া হয়েছে। তবে সরাসরি বজ্রাঘাতে মৃত্যুকে শহীদের মর্যাদা দেয়া না হলেও যদি বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডে পুড়ে কারো মৃত্যু হয়, তবে তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণকারীর সমমর্যাদা অর্থাৎ শহীদের মর্যাদা পেতে পারেন, কারণ ইসলামে আগুনে পুড়ে মৃত্যুকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। মূলত বজ্রাঘাতে মৃত্যুকে খারাপ বা গজবের মৃত্যু হিসেবে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিজ্ঞ আলেমরা। কারণ মৃত্যু নির্ধারণ করেন মহান আল্লাহ। তিনি চাইলে যে কোনো মৃত্যুকে সম্মান দান করতে পারেন, কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী, আর মৃত্যু তারই ফয়সালা।